शनिवार को बांकुड़ा टाउन गर्ल्स हाई स्कूल में एक विवादास्पद घटना सामने आई है, जब स्कूल को बंद कर एक बांग्ला सिंगिंग रियलिटी शो सारेगामापा के ऑडिशन का आयोजन किया गया। इसे लेकर इलाके में भारी चौंक और विवाद फैल गया है। आपको बता दें कि प्रश्न उठ रहे हैं कि क्या किसी निजी टीवी चैनल के कार्यक्रम के लिए शैक्षणिक संस्थान को अवकाश घोषित किया जा सकता है। इस मामले में स्थानीय भाजपा विधायक नीलाद्री शेखर दाना ने आरोप लगाया कि यह पूरा आयोजन सत्तारूढ़ तृणमूल कांग्रेस के स्थानीय नेताओं के समर्थन से किया गया है। उन्होंने यह भी आशंका जताई कि इसमें पैसे का लेन देन हुआ है या किसी खास छात्र या छात्रा को मौका दिलाने के उद्देश्य से यह योजना बनाई गई। बता दें कि ऑडिशन से जुड़े किसी भी कर्मचारी ने इस विषय पर बोलने से इनकार कर दिया और कहा कि इस बारे में स्कूल की प्रधान शिक्षिका ही जवाब देंगी। वहीं स्कूल की प्रभारी प्रधान शिक्षिका मुकुर बाला मांडी ने टेलीफोन पर बताया कि स्कूल को एक पावना छुट्टी के तहत बंद किया गया है, लेकिन पश्चिम बंग तृणमूल माध्यमिक शिक्षक समिति के बांकुड़ा जिला अध्यक्ष गोराचंद कांता ने इस कदम की आलोचना करते हुए कहा कि पावना छुट्टियां केवल स्थानीय त्योहारों के लिए दी जा सकती है, निजी कार्यों के लिए नहीं। उन्होंने इसे शिक्षा विरोधी कदम बताया। বলছি আপনি কোথায় আছেন এখন? আমি এখন বাঁকুড়ার বাইরে আছি। বাঁকুড়ার বাইরে? বলছি আজকে স্কুলে তো একটা অডিশন চলছে। না, ওটা তো আজকে আমার ডিসকাশনে ছুটি দেওয়া ছিল, এমসি পারমিশনে স্কুলকে দেওয়া হয়েছে। আমার কোনো ওখানে ইনভলভমেন্ট নেই। না, এটা স্কুল তাহলে কি কারণবশত স্কুলটা ছুটি হলো? স্কুলটা এইচএম ডিসকাশনের যে আমাদের দুটো ছুটি থাকে না, সে থেকে একটা এমসি পারমিশনেই ছুটিটা দেওয়া আছে। আমাদের হেলথ ক্যাম্প ছিল দুদিন, ওই কারণে আজকে ছুটিটা দেওয়া ছিল। এটা কি দেওয়া যেতে পারে? এইচএম ডিসকাশনের ছুটি এইচএম এর হাতে দুটো থাকে 65-র মধ্যে, এটা বাইরে নয়। না, সেটাকে জাগিয়ে একটা বাণিজ্যিক সংস্থাকে এইভাবে কি দেওয়া যেতে পারে? ওটা তো এমসি পারমিশন নিয়েছে, ওটা আপনি আমার ম্যানেজিং কমিটির প্রেসিডেন্টের সাথে একটু যোগাযোগ করুন। ঠিক আছে, ঠিক আছে। গ্রুপে নেই? গ্রুপে আমি অ্যাড নেই। গ্রুপে দিয়েছি নাকি জানি না। তুমি স্কুল চলে এসছো? আগে জানতেও না কোনো যে নোটিশ দেওয়া হয়েছে কি না হয়েছে? না, ম্যাম আগে বলেছিল, কিন্তু আমি জানিনি যে শনিবার দিনে হবে বলে। আজকে কি এরকম কোনো ছুটি আছে? সরকারি কোনো ছুটি আছে? না, সরকারি ছুটি নেই। এই অডিশনের জন্যই ছুটি? হ্যাঁ। কি করবে এখন? বাড়ি যাব। কি নাম তোমার? রিম্পা দাস। কোন ক্লাসে পড়ো? না, এই কি হলো এখানে? আমি বাঁকুড়া টাউন গার্লস হাই স্কুলে সারেগামাপার অডিশন দিতে এসেছিলাম। খুবই ভালো লাগলো দিয়ে পরে অডিশন, এবং সব ঠিকঠাক হলো। নার্ভাসও লাগছিল, বাকি সব ঠিক লাগলো। তুমি কোন ক্লাসে পড়ো? আমি ক্লাস 10। আজকে স্কুল কোনো কারণবশত কি ছুটি আছে? না, আজকে ছুটি নেই। একটা স্কুল ক্যাম্পাস বন্ধ করে অডিশন হচ্ছে, হ্যাঁ। কিভাবে দেখবে? স্যার, আজকে বাঁকুড়া টাউন গার্লস হাই স্কুলে স্কুল ছুটি দিয়ে অডিশন চলছে, কিভাবে দেখছেন বিষয়টা? কয়েকদিন আগে থেকে আমি ফেসবুকে দেখছিলাম যে টাউন গার্লস হাই স্কুলে 12ই জুলাই একটা অডিশন হবে। সারেগামা 12ই জুলাই ওয়ার্কিং ডে, স্কুল ডে। আমি জানি না কোন নিয়মের ইয়েতে একটা স্কুলকে বন্ধ করে এই অডিশন বেসরকারি সংস্থাকে দিয়ে একটা অডিশন করা হচ্ছে। এটা আমার এই কোন নিয়ম অনুসারে হচ্ছে এটা আমার জানা নেই। সেক্ষেত্রে তো এইচএম বলছে এইচএম এর হাতে দুটো ছুটি আছে, সেই অনুপাতে ছুটি দেওয়া হয়েছে। এইচএম এর হাতে ছুটি থাকলে, এই কারোর বিয়ে বাড়ি থাকলে সেই বিয়ে বাড়ির দিনে ছুটি দিয়ে দেবে, এটা কখনো কোনো যুক্তিগ্রাহ্য কোনো বিষয় নয়। কোনো লোকাল ফেস্টিভ্যাল এইচএম এর হাতে যে ছুটিগুলো থাকে, কোনো লোকাল ফেস্টিভ্যাল, কোনো স্পোর্টস বা এইসবের কিছু যদি ইয়ে করে, সেটা তার পরের দিনে হয়তো সেটা দিতে পারে। বাট কোনো বেসরকারি সংস্থাকে সুযোগ করে দেওয়ার জন্য সেই দিন এইচএম এর হাতে দুটো ছুটির একটা ছুটি প্রয়োগ করে স্কুল বন্ধ করে অডিশন করা, এটা আমি মনে করি শিক্ষার বিরুদ্ধে। এবং এটা আমাদের পশ্চিমবঙ্গ সরকারের যে স্কুল শিক্ষা দপ্তরের যে নিয়ম আছে, যে স্কুলকে কোনো বেসরকারি সংস্থাকে দিতে গেলে ডিআই এবং বোর্ডের পারমিশন দরকার হয়, আমার মনে হয় সেই নিয়মের পরিপন্থী। ন্যাশনাল হলিডে না থাকলে কোনো শিক্ষা প্রাঙ্গণে বন্ধ রাখা উচিত নয়, সেটা যে কোনো কার্যক্রমই করুক না কেন। বর্তমান যে সরকার চলছে, বিগ জিরো শিক্ষা ব্যবস্থা, শিক্ষাঙ্গন থেকে শুরু করে সবটা হচ্ছে বিগ জিরো। এরা রসাতলে পাঠিয়ে দিচ্ছে শিক্ষাঙ্গন এবং শিক্ষা ব্যবস্থা, ছাত্রছাত্রী, শিক্ষক থেকে শুরু করে সবটাকে একেবারে বন্যার মতো ভাসিয়ে দিচ্ছে। এই সরকার
যদি এইটাকে উপলব্ধি করতো যে শিক্ষা হচ্ছে আমাদের মেরুদণ্ড, জাতির মেরুদণ্ড হচ্ছে শিক্ষা, শিক্ষক হচ্ছে আমাদের গুরুকুল মেরুদণ্ডকে সোজা করে, সেখানে দেখুন খোঁজ নিয়ে দেখুন, এটাও দেখুন, আপনার একটা উপরটা দেখে এলেন কোন একটা কার্যক্রম হচ্ছে বলে বন্ধ রাখা হয়েছে, এটা দেখুন এটার মধ্যে একটা হাত আছে। কিসের হাত? সেটা হচ্ছে ওই টাকা আদায়ের হাত। যাদেরকে এখানে বসিয়ে স্কুলকে বন্ধ করে যে কোনো কার্যক্রম করে সেখানে একটা টাকার লেনদেন থাকে, স্থানীয় যারা তৃণমূল নেতা আছে 100% সত্যি হবে, আমি যদি না নিজেকে ভুল করি 100% সত্যি হবে যে এটা একটা টাকার লেনদেন নিয়ে এটা করছে। बांकुड़ा से अनूप रॉय की रिपोर्ट, PVTV न्यूज।